আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন পাকোড়া বানায় দেখাবো। এই যে বন্ধুরা, এখানে আমি কয়েক পিস চিকেনের মাংসটা নিয়ে নিছি। চুটকি মেয়েটা আছে না, ছোট টুনটুনি, ও হলো রান্না করা মাংস খাবে না, তার সাথে আমি খিচুড়ি রান্না করছি। আর হলো মুরগির মাংসটা হলো ঝোল করছি আলু দিয়া, ওটা তো খাবে না, ওর জন্য আমি চিকেন পাকোড়া বানাবো। কি কি লাগবে দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা টমেটো কেটে নিছি, 2 পিস লেবু, একটু ধনিয়া পাতা, আর এই দেখেন বোম্বাই মরিচ। আপনারা চিনেন কি? ঢাকার মানুষ চিনবে, কিন্তু রংপুরের মানুষ অনেকে চিনে অনেকে চিনে। এই হলো বোম্বাই মরিচ। একটা বোম্বাই মরিচ নিছি, 3টা কাঁচা মরিচ, পেঁয়াজ, আর আদা রসুন বাটা দিব, জিরা ধনিয়ার গুঁড়াটাও দিব, সবই দেখাবো আপনাদেরকে। চিকেনটাকে আমি কি করে নেবো আগে দেখেন। চিকেনটা একটু আলতো আলতো ভাবে একটু থেতো করে নিব। সম্পূর্ণটা থেতলা করা যাবে না, এভাবে থেতো করতে হবে। চিকেনটা কিন্তু আমি কোনো সিদ্ধ করি নাই, চিকেনটাই থেতলো করতেছি। সলিড পিস গুলা নিছি, হারালা মাংসটা নেই। ব্রয়লারের মাংস তো এমনিতেই নরম। ব্রয়লারের মাংসটা দিয়ে পাকোড়া ভালো হয়। দেশি মুরগির মাংস তো অত মাংস হয় না, হাড় হয়, এই জন্য দেশিটা অতটা পাকোড়া ভালো হবে না। এই যে এখানে আমি কাঁচামরিচ 3টা নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম, বোম্বাই মরিচটা নিয়ে নিলাম, টমেটোটা একটু পরে দিই, আগে এটা কেটে নিই। বোম্বাই মরিচের একটা কি সুন্দর একটা সেন্ট উঠছে। আর একটু বেটে নিব। ধনিয়া পাতাটা বেটে নেব। বোম্বাই মরিচ, কাঁচা মরিচ আর এই ধনিয়া পাতার ফ্লেভারটা এত সুন্দর লাগে, সেন্টটা। এখানে টমেটো দিয়ে দিব। আপনার টমেটোর সসটা দিলেও হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ, একটু বেশি দিলাম। হলুদের গুঁড়া, এখানে একসাথে মিক্সড করা আছে জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতন লবণ, লেবুর রস, দুই পিস দিলাম, কিন্তু লেবুটার রস খুব কম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা দিলাম না, কেন এখানে বোম্বাই মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি, এটারও অনেকটা ঝাল হবে, বোম্বাই মরিচের ঝাল আছে। এখন এটা ভালোভাবে এইভাবে মেখে নিব। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে বেসনও দিতে পারেন, কি আটা ও ময়দা কি চালের গুঁড়াটাও দিতে পারেন, তাহলে এটা মুচমুচে একটা ভাব হবে, মুচমুচে লাগবে খেতে। যে এইভাবে ভালোভাবে মেখে নেবেন।
আমি এইটা এখানে 5 মিনিটের মতন রেখে দেব। পাটা থেকে কিন্তু তুলতেছি না, এই যে রেখে দিলাম। পাকোড়াটা দিয়া আমি এই যে খিচুড়িটা রান্না করছি আগেই, আপনাদেরকে এটা পুরো রেসিপি দেখাই নাই, শুধু পাকোড়াটা দেখালাম। আর এইখানে এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করছি, খিচুড়ি দিয়ে খাবো। আর টুনটুনির জন্য পাকোড়া বানাই। চুলার মধ্যে কড়াই দিছি, এখন এইখানে তেল দিয়ে দিব। পাকোড়াটা একটু ডুবা ডুবা তেলে ভাজলে ভালো হবে। এই যেটা হয়ে গেছে, আমি 5-10 মিনিট পর আসলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেন পাকোড়াটা দিয়ে দিব। বিসমিল্লাহ। কালারটা দেখেন কত সুন্দর আসছে। সামনে রমজান মাস, আপনারা এইভাবে ইফতারের সময় পাকোড়া বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। প্রত্যেক দিন তো আর মুড়ি মাখা ভালো লাগে না, মাঝে সাঝে একটু এইভাবে আলাদা আইটেম থাকলে একটু ভালো লাগবে রুচির ব্যাপারে। এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু মশমশা করে নিব। মশমশা করে ভাজা হয়ে গেছে চিকেনটা, আমি এখন এটা নামাবো। এটা এইভাবে ভেজে নিব। এই যে আমার খিচুড়ি বাড়া হয়ে গেছে, পাকোড়া ভাজা হয়ে গেছে, আপনার ভাইয়া এখন খাবে, টুনটুনিও খাবে। এই যে দেখেন না, আগেই থেকে খেয়ে শুরু করছে। এই যে টুনটুনির খুব পছন্দ পাকোড়া ভাজা, আসলে খুব মজা হয়েছে। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার বউর পাশে থাকবেন, আমার স্ত্রীর পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। গরম সবকিছু গরম গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুরগির মাংসের ঝোলটাও ভালো হয়েছে। খিচুড়ি দিয়ে এইভাবে মুরগির পাতলা ঝোল আর এইভাবে পাকোড়া ভেজে নিলে খুবই ভালো লাগে। তার সাথে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে খুব ভালো লাগে, মজা লাগে। আসলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন ভিডিওর জন্য আবার থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।